হসপিটাল থেকে রাই ডিসচার্জ হওয়া মাত্রই রাইকে নিয়ে টানাহেঁচড়া শুরু হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হসপিটাল থেকে রাইকে রিলিজ করার পর যখন রাইকে বাড়ি ফেরানোর সময় আসে, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাই, তোমার জন্য সকল প্রিপারেশনস আমি ডান করে এসেছি বাসায়, তুমি এবার চলো বাড়িতে, যেয়ে তোমার কিছু করতে হবে না, তুমি শুধু রেস্ট করবে আর তুমি আমাদেরকে অর্ডার করবে তোমার কী কী প্রয়োজন, আমরা সকল জিনিস তোমার বলার আগে হাজির করে দেবো। তখন এই কথা বলা মাত্র অনির্বাণকে রাই থামিয়ে দিয়ে বলতে থাকে যে অনির্বাণ, আমি কবে থেকে তোমার উপরে নির্ভরশীল হয়ে গেলাম বলো তো? আমি তো কোনোদিনও তোমার উপরে নির্ভর ছিলাম না। কারণ আমি তো খুব ভালো করেই জানতাম যে আমাকে নিজের পথটা নিজেকে দিয়ে তৈয়ার করতে হবে। কারণ আমি যদি তোমার উপরে নির্ভর হয়ে থাকতাম না অনির্বাণ, তাহলে হয়তো বা এত দূর অবধি আমি একা একা পৌঁছতে পারতাম না, আমি হয়তো বা বাড়িতে থেকেই মরে যেতাম, তাই না? কারণ তুমি তো ঠিক সময় আমার চিকিৎসাটুকুও করাতে পারোনি, তাহলে তুমি কিসের এত দায়িত্ব বোধ দেখাচ্ছ? তো আমি তো কিছুই বুঝতে পারছি না অনির্বাণ। তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, যে ভুলগুলো আমি করেছি সেই ভুলগুলো শুধরে নেওয়ার জন্যই তো আমি তোমার কাছে ক্ষমা চাইছি আর আরেকটা সুযোগ চাইছি। তখন একথা বলা মাত্র রাই বলতে থাকে, আমি কি তোমাকে সেই সুযোগটা দিয়েছি বলে তোমার মনে হয়? তাহলে তুমি কেন হ্যাংলার মতন আমাকে তোমার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলছো বলো তো? আর স্রোত যে বাড়ির কথা বলছে সেই বাড়িটা হলো কি আমার নিজের বাড়ি, যেখানে আমি জন্ম হয়েছি, যেখানে আমার মা বাবা আমাকে একটু একটু করে বড় করে তুলেছে, আমি সেই বাড়িতে ফিরে যাব, নাকি তোমার ওই নরকের বাড়িতে। তখন এই কথা বলা মাত্র অনেকবারে মা বলতে থাকে যে রাই, তুমি সব কী বলছো বলো তো? তোমার বিয়ে হয়ে গিয়েছে, এখন তুমি সেটা ভুলে গেলে চলবে? এখন তোমার শ্বশুরবাড়ি তোমার নিজের বাড়ি। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, ও আচ্ছা তাই নাকি? আমি আজকে জানতে পারলাম যে ওইটাও আমার নিজের বাড়ি। কারণ এতদিন পর্যন্ত তো আমি ওই বাড়িতে একটা গেস্টের মতনই ছিলাম। কারণ আপনার ছেলের যখন মনে হয়েছে যে না, রাই তো একটা দুশ্চরিত্র মেয়ে, ওকে বাড়িতে রাখা যাবে না, ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিই, ঠিক সেই সময় সুযোগ বুঝে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আবার যখন ওর মনে হয়েছে যে না, রাই তো আমাদের সাথে কোনো রকম কোনো মিথ্যাচার করেনি, উল্টো আমরাই ওকে ভুল বুঝেছি, সেটা যখন ওনার মনে হয়েছে তখন আবার উনি আমাকে বাড়িতে ডেকে এনেছে। আর আমিও হ্যাংলার মতন ওনার পেছন পেছন চলে গিয়েছি। একবারও ভাবিনি যে আমি আমার নিজের আত্মসম্মানটাকে কোথায় নিয়ে এসেছি। কিন্তু তা সত্ত্বেও এখন আর আমি অনির্বাণ কোনো মতেই দমে যাব না। কারণ এখন আমি বুঝতে পেরেছি যে আমি আমার আত্মসম্মান খুইয়ে যদি আরও একবার তোমার কাছে ধরা দিই, তাহলে হয়তো আমি আমার জীবনের সবথেকে বড় ভুলটাই করবো, আর সেই ভুলটা আমি আর কোনোবার করতে চাই না। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আচ্ছা, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম কথা না বাড়িয়ে আমরা বরঞ্চ রাই দিদিভাইকে বাড়িতে নিয়ে যাই। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তার মানে? তখন সার্থক বলতে থাকে যে বাড়ি, এত রোদের মধ্যে আপনি একা কোথায় যাবেন বলুন তো দিদিভাই? আপনার ক্যাব বুক করবেন, সেটা আপনাদের জন্য আরও বেশি কষ্টদায়ক হয়ে যাবে, আমি বরঞ্চ আপনাদেরকে ড্রপ করে আসি, গাড়িতে করে চলুন। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে রাই, তুমি আমাদের খালি হাতে ফিরিয়ে কিন্তু মোটেও এই জিনিসটা ভালো করছো না। তুমি ভুলে যেও না যে অনির্বাণ কিন্তু এখনও পর্যন্ত তোমার স্বামী আর তুমি ওর আইনত স্ত্রী। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে না তো আন্টি, আমি একবারও তো ভুলে যাইনি যে আমি ওর আইনত স্ত্রী, কিন্তু তাই বলে ও আমার উপরে জোর খাটিয়ে আমাকে ওর বাড়িতে নিয়ে যাবে, সেটা তো ও কোনো মতেই পারে না, তাই না? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে, তুমি গুরুজনকে অপমান করছো, আর এই শিক্ষাই কি তোমাকে তোমার পরিবার দেয় বলো তো রাই? তখন রাই বলতে থাকে যে না, আমাকে কি শিক্ষা দিয়েছে না দিয়েছে এর পরিচয় আমি অনেক আগেই দিয়েছি, তার জন্যই তো এত পর্যন্ত আমি আপনার ছেলের বউ হিসেবে রয়েছি। এখন আর সেটা রইব না, কারণ আমি খুব ভালো করে জানি যে আমার কদর আপনাদের বাড়িতে আর কোনোদিনও হবে না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে এই অপমানের জবাব তোমাকে রাই দিতে হবে, তুমি দেখে নিও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।